স্যার। এরা তো ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জল, এর মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে হবে না। পুলিশ আমাদের লাঠি দিয়া থামাইতে পারবো আপনারা মনে করেন? দিন সম্ভব না। আমরা এখন যাবো শাহবাগের দিকে, দেখি শাহবাগ দিয়ে যদি আমরা না হয় আমরা শিক্ষা ভবন যাবো, শিক্ষা ভবন ঘেরাও করবো। তাও যদি কোনো আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে মাস্ট। আজকে রাতের মধ্যে প্রধানমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে ওনার শিক্ষামন্ত্রী কি করবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন উত্তরার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। চলমান দুর্যোগ, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখায় শিক্ষার্থীদের ভোগান্তি ও দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 1:15টার দিকে সায়েন্স ল্যাবরেটরিতে মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দেন, পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এর আগে সকাল থেকে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনাপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখায় শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলেও দাবি করেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে, যাতায়াতে আমাদের চরম ভোগান্তি হয়েছে। সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিতে পারেনি। এসব বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের ঘোষিত 3 দফা দাবিদের মধ্যে হয়েছে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে 13 জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারায় শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ। এর আগে সোমবার 13 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজ নেটওয়ার্ক নামের একটি ফেসবুক পেজে কর্মসূচির প্রচারপত্র প্রকাশ করা হয়। পরে বিভিন্ন কলেজ ভিত্তিক ফেসবুক পেজেও একই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়া, এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি হিসেবে কথিত কটূক্তির প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 12:15টার দিকে তারা সায়েন্স ল্যাব মোড় ও উত্তরায় বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি তুলেছেন। ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউ মার্কেট মুখী সড়ক অবরোধ করেন। তাতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয় আশেপাশের এলাকায়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। এই কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রেখে গেছে। শিক্ষার্থীরা বলছেন, তুমি কে, আমি কে, ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী। দফায় 1 দাবি 1 শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জালো রে জালো, আগুন জালো, আপোষ না সংগ্রাম, সংগ্রাম এমন নানা স্লোগান দেন। এই সময় তারা পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংবলিত ব্যানার ফেস্টুন দেখা গেছে। বেলা 1:30টার পর আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড় ছেড়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা 1:45টায় নিউ মার্কেট থানার এসআই সজীব বলেন, শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ছেড়ে দিয়েছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে গেছেন। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন বলেন,
সামনে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের আটকে দেওয়ার পর তাদের বেশিরভাগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু শিক্ষার্থী নীলক্ষেতের সড়কে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের ভাষ্য, বৈরী আবহাওয়া ও বন্যার পরিস্থিতি বিবেচনা না নিয়েই সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক কথোপকথন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। ওই কথোপকথনের অধস্তন এক নারীর উদ্দেশ্যে পুরুষ কণ্ঠে বলতে শোনা যায়, আমি এভাবে মিটিংয়ে বলছিলাম যে তারা এইচএসসি পরীক্ষার্থী তো ফার্মের মুরগি, কিন্তু মাথায় বৃষ্টি পড়লে জ্বর আসে। আমার মেয়ের তাই হয়। তো আমি বললাম যে দৌড়লাভ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যেও মাথায় পানি পড়বে, পরের দিন ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে না। তারপরেও আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারে ডিজিকে কল করলো। তারা বলল কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। বিএফ শাহিন কলেজের এক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী জবাবদিহিতা করতে হবে। উনি অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, কিন্তু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বন্ধ। উনি কথা দিয়ে কথা রাখেননি। শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে যখন গতকাল সমালোচনা চলছে, তখন একটা ভিডিওতে দেখলাম উনি টেলিফোনে এইচএসসি পরীক্ষার্থীকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেছেন। উনি কেন আমাদের ফার্মের মুরগি বললেন? ওনার এই বক্তব্যের জন্য জবাবদিহিতা করতে হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলনের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমানের পরীক্ষা না নেওয়া সহ 3 দফা দাবি নিয়ে ঘোষণা করেছেন বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, এইচএসসি ও সমান পরীক্ষা গ্রহণের কারণে শিক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তির কারণে তারা দাবি তোলেন। প্রত্যক্ষদর্শীরা জানেন, সাইজ ল্যাব মোড় থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ, সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আব্দুর রব কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ ও ক্যামব্রিয়ান কলেজ সহ অনেক কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেন। বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের প্রধান 3টি দাবি হল পরীক্ষা নেওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের প্রশ্নের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নম্বর দেওয়া এবং পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন করা। এসব দাবি মেনে না নেওয়া হলে তারা শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে কোনো ভুল থাকলে পুরো নম্বর দেওয়া হবে। পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশে 6 ও 7 নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতি প্রমাণিত হয়, তবে প্রচলিত মূল্যায়নের নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। আজ শিক্ষা অঙ্গনে উত্তাল। একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে তারেক সরকারের বিরুদ্ধে উঠে আসা গুরুতর অভিযোগ এবং শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। বন্যা কবলিত এলাকায় শিক্ষার্থীদের উপর জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়ার ক্ষোভ চরমে পৌঁছেছে। সারা দেশে বিক্ষোভ অবরোধ চলছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ প্রত্যেক বিভাগীয় শহরে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার শিক্ষার্থী। পুলিশের সাথে সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, পরিস্থিতি উত্তপ্ত। এ নিয়ে বাংলাদেশের ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। আবারও কি নতুন করে কোনো অভ্যুত্থানের সৃষ্টি হতে পারে কিনা তা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।